দেখো বন্ধুরা, আজকে বাড়িতে কি বানানো হচ্ছে দেখে কিছুটা কি বুঝতে পারছো? আজকে আমি বানাবো ভেজিটেবিল চপ। এই দেখো, বিট, গাজর, কড়াইশুঁটি এইভাবে তেলের উপরে দিয়ে নাড়ছি। তেলের মধ্যে ফোড়ন দিয়েছি 5 ফোড়ন, আর একটু কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে নুনটাও দিয়ে দিয়েছিলাম। বিট আর গাজরটাকে বেশ একটু নরম করে নিয়েছি এইভাবে নেড়ে চেড়ে। এর মধ্যে এক এক করে বাকি জিনিস দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটর, জিরে আর ধনের গুঁড়ো অল্প করে দিলাম, আর খুব ভালো করে সব কিছু মেশাবো। এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। এইভাবে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে হাত দিয়ে দেব। শীতকালে এইসব জিনিস একটু করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। খুব ভালো করে একসাথে সব কিছু এইভাবে মেশাবো। এর মধ্যে দিয়ে দেব বাদামগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি, আর দেব পরিমাণ মতো চিনি। ভেজিটেবিল চপ একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। খুব ভালো করে নেড়ে চেড়ে এইভাবে পুরটাকে রেডি করছি। পুরটা যত শুকনো হবে ততই ভালো হবে। এই সময় পুরের মধ্যে দিয়ে দেব ঘরে তৈরি করে রাখা স্পেশাল মশলা, ধনে, জিরে, শুকনো লঙ্কার অল্প একটু মৌরি এইভাবে ভেজে হালকা করে আর গুঁড়ো করে নিয়েছি। পরিমাণ মতো মশলাটা দিয়ে দিলাম 1 চামচ আর অল্প একটু। আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়োটা দিলে পাকটা একটু টান টান হবে, তাহলে এগুলো বানানোর সময় সুবিধে হবে। কেমন দেখতে হচ্ছে দেখুন পুরটা রেডি হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপর এগুলো থেকে আস্তে আস্তে চপ বানাবো। পুরটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার এই যে কিছুটা কিছুটা করে এইরকম পুর নিচ্ছি, নিয়ে আর এইভাবে এই যে চপের মতো শেপ করছি। আমি এইরকম লম্বা লম্বা করছি, আপনারা লম্বাও করতে পারেন, গোলও করতে পারেন, কাটলেটের মতো করতে পারেন, যেমন খুশি করবেন। ইয়ামি ইয়াম্মি। কেমন দেখতে হচ্ছে? হেভি। পুরটা একটুখানি টেস্ট করে দেখতে পারো কেমন হয়েছে। হ্যাঁ, নাও। ভালো হয়েছে। ঠিক আছে, ঝাল নুন মিষ্টি সব ঠিক আছে। আচ্ছা, একইভাবে সমস্ত চপগুলোকে আগে বানিয়ে নেব। সব এইভাবে ভেজিটেবিল চপগুলোকে তৈরি করে নিয়েছি। আর এখানে কিছুটা কর্নফ্লাওয়ার এইভাবে গুলে নিয়েছি, আর এখানে আছে বিস্কুটের গুঁড়ো। এবার একটা একটা করে এই চপ নেব, নিয়ে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োই দেব। এইভাবে ভালো করে বিস্কুটের গুঁড়োর মধ্যে 4 পাশ মিশিয়ে নেব। কোটিং করে নিচ্ছে মামা হ্যাঁ, বেসিক্যালি। একটা রেডি হয়ে গেল। আবারও একটা নিয়ে নেব। এই নিলাম, কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে এইভাবে বিস্কুটের গুঁড়োয় মিশিয়ে নেব। আপনারা 1 কোট করেও করতে পারেন, 2 কোট করেও করতে পারেন। আমি একটা হয়ে গেল, দুটো তৈরি করা হয়ে গেল। একইভাবে সমস্তগুলো আগে বিস্কুটের গুঁড়ো এইভাবে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি আর আমার মা দুজনা মিলে অলমোস্ট কোটিং করে নিয়েছি, ডাবল কোটিং করছি। প্রথমে একবার কোট করে আবার ফের এই একইভাবে গোলার মধ্যে দিয়ে আবার এইভাবে বিস্কুটের গুঁড়োই লাগাচ্ছি। ডবল কোটিং করলাম আর কি। রেডি হয়ে গেছে। এবার শুধু তেলে ভেজে খাওয়ার অপেক্ষা। তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এবার ভেজিটেবিল চপগুলো এক এক করে ভেজে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এক এক করে দিয়ে দেব। খুব বেশি দিইনি, অল্প অল্প করে দেব, অল্প অল্প করেই ভাজবো, তাহলে ভাজাটা ভালো হবে। আস্তে আস্তে উল্টে দেব। আমার মেয়ে তো আগেই দুটো খাওয়া হয়ে গেছে, ভেজে দিয়েছি, বললো তো খেতে খুব ভালো হয়েছে। গ্যাস একদম কমিয়ে রেখে আস্তে আস্তে এইভাবে ভাজতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে ভালো করে একটু তেলটাকে ঝরিয়ে নিয়ে কাগজের উপরে দিয়ে দেব। সব ভেজিটেবিল চপগুলো আমার ভাজা হয়ে গেছে। কেমন দেখতে হয়েছে দেখো। খুব সুন্দর কড়মড়ে কড়মড়ে হয়েছে একটা ভাব। তো এবার সবাইকে খেতে দিয়ে দেবো। দিয়ে ভেজিটেবিল চপগুলো সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।